পৃথিবীতে যখন হত্যার বন্যা লেগে যাবে, মানুষ তার বাপকে হত্যা করবে, তখন আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ তার বাবাকে হত্যা করবে। ওই সময়কার লোক কি পাগল? ওই সময়কার লোক কি পাগল থাকবে? মানুষ যখন তার বাবাকে হত্যা করবে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মানুষের বিবেক থাকবে না? ওই সময় কি মানুষের জ্ঞান থাকবে না? ওই সময় কি মানুষের জ্ঞান বলতে কিছু থাকবে না? নবীজি বলছেন, আবু মুসা রে, না না, অধিকাংশ মানুষের বিবেক তুলে নেওয়া হবে। মানুষ তখন ভাইকে হত্যা করবে, বাবাকেও ছাড়বে না। বেটা বাবারাকে মারবে, বাপ বেটার হাতে মার্ডার হয়ে যাবে। মানুষের বিবেক থাকবে না, প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হয়। তখন আবু মুসা বলছেন, এবার আপনারা প্রশ্ন করতে পারেন, মৌলানা সবাই যদি এরকম হয়ে যায়, সব প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, তাহলে হুজুরে বলেন, আব্দুর রহমান আপনি বলেন, তাহলে ওই কালে যদি আমি থাকি তাহলে কি করব? প্রশ্ন আসবে না? ওই যুগে যদি আমি থাকি তাহলে আমি বাঁচবো কি করে? আবু মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুগে যদি আমি আবু মুসা বেঁচে থাকি কি করে বাঁচবো? ওই ফিতনার কবল থেকে বাঁচবো কি করে বলে দাও। আল্লাহর নবী বললেন, আলজিম বাইতাক, তুমি বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না। বাড়ি থেকে বার হলেই গুলি খেতে হবে, বাড়ি থেকে বের হলেই তোমাকে হত্যা করবে। আর জবানকে কন্ট্রোল করবে, জবান দিয়ে অযথা কথা বলবে না, মুখ খুললেই ফাঁসি হয়ে যাবে। ওই সময় বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। শুধু তাই নয়, নবীজি বলছেন, শুধু হাদিসগুলো বলে দিচ্ছি আপনাদেরকে, বলছে উম্মতের শেষ জামানা কত ভয়ঙ্কর হবে শুনে নাও। আমার উম্মতের লোকেরা পূর্ববর্তী জাতিদের কোনো অভ্যাসিয়ারা ছাড়বে না, পদে পদে অনুসরণ করবে। আমার উম্মত পূর্ববর্তী জাতিদেরকে পদে পদে অনুসরণ করবে। আবার আল্লাহর নবী বললেন, লা তাকুমুস সাআহ, অতদিন পৃথিবী ভাঙবে না, আসমান জমিন ভাঙবে না, দুনিয়া ঠিক থাকবে, হাওয়া বইবে, নদী চলবে, সব কিছু ঠিক থাকবে, যতদিন পর্যন্ত আমার এই উম্মত পূর্ববর্তী জাতিদেরকে অনুসরণ না করবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওরা কি ইহুদি, ওরা কি নাসারা? আল্লাহর নবী বলছেন, তোমরা বলো ওরা ছাড়া কে হতে পারে? মানে আমার উম্মত ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। আমার উম্মত আমাকে অনুসরণ করবে না, করবে না, করবে না, করবে না। দেখেন, আমার দিকে তাকান, এই যুবক ছেলেগুলো আমার বেশিরভাগ ভক্ত, মানে আমাকে ভালোবাসে যুবকেরা, কারণ আমার বয়স কম তো। দেখেন যুবকেরা, দেখেন যুবকের এখানে ছিঁড়া প্যান্ট আছে না? হ্যাঁ না বলে আছে, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়েছে, যদি ছিঁড়া না থাকতো নিজেই ছিঁড়ছে, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এইখানে ছিঁড়া, ভিতরকার জায়গায় আন্ডার প্যান্ট দেখা যাচ্ছে। এরকম প্যান্ট আপনারা দেখেছেন? দেখেছেন কি দেখেননি? সালা এই যে এত গরিব ছিঁড়া জামা পরে ঘুরছে। তো বলছি, এই তুই যে তো ছিঁড়া পড়েছিস ঠিক আছে, তো ওইখানে যে ছিঁড়া, তোর যে ভেতরের প্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে, বে তোর কি টাকা পয়সা নেই? তখন বলছে, মনসা এটা হলো ফ্যাশন। ফ্যাশন। যতগুলো মানুষ আপনারা আছেন মুখ খুলে বলেন, এই যে ছিঁড়া প্যান্ট, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এটা কোন নবীর সুন্নত? কোন নবীর সুন্নত বলতে পারবেন? বলতে পারবেন আপনারা? হ্যাঁ না বলেন, পারবেন? পারবেন না? আমি বলে দিয়েছি, এই হলো নবী সালমান খানের সুন্নাত। ওই ফিল্মে দেখেছে, সিনেমাতে দেখেছে শাহরুখ খান, সালমান খান, আর ওই কে আপনার কিনা কলকাতার দেব, এদেরকে ছিঁড়া জামা পরতে দেখেছে। আর দোহাবাড়ির ছেলেরা, নাজিরপুরের ছেলেরা, রাসাখোয়ার ছেলেরা, দিনাজপুরের ছেলেরা তাদের দেখে দেখে মেতেছে। নবীজি বলছেন, শুনে নাও, জগতে তার শান্তি রবে না যখন আমার উম্মত
ওই ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। আমার নিজের ভাতিজা একটা, বড় দাদার একটাই ছেলে হয়েছে, আর আমার খালাতো ভাইয়ের একটা ছেলে রফিক নাম। তো ওকে আমরা মার্কেটে নিয়ে গেছি, আমার মামাতো ভাইয়ের আমি গেছি, আর আমার খালাতো ভাইয়ের ছেলেকে ঈদের বাজার করব। ছোট ছেলে বলছি, ওই যে ভাতিজা এটা লে, যে না আমি এটা নিব না। যদি কি লিবি তাহলে এটা লে, ওইটাও লিব না। বলে কি লিবি? ওই যে কাকু আমি মোদি জামা নিব, মোদি জামা। আচ্ছা বলেন, ওই ছেলেটার বয়স 5 বছর, ও মোদিকে কি করে চিনল? মা টিভির সামনে বসেছে, মোদি জামা দেখেছে, তাতেই চিনে নিয়েছে। এই ছেলেটাকে কার অনুসরণ করাচ্ছে? মা। এজন্য নবীজি বলছেন শান্তি রবে না, রবে না, রবে না। মেয়েরা সিরিয়াল আপনার টিভির সামনে বসেছে, যে কিরণমালার নাম শুনেছে, কিরণমালার জামা তৈরি হয়েছে, মার্কেটে যে দোকানদারকে বলছে কিরণমালা জামা দেখাও। যে যাকে অনুসরণ করলো, ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করলো, নবীজি বলছেন শুনে লাও ওরে আমার উম্মত, এই লোকেরা যখন পূর্ববর্তী জাতিদের পদে পদে অনুসরণ করবে, তো জেনে নাও শান্তি রবে না, রবে না, রবে না। শুধু তাই নয় উম্মত রে শুনে নাও, এরপরে নবীজি বললেন অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মত পূর্ববর্তী জাতিদের পদে পদে অনুসরণ না করবে। শুধু তাই নয়, আমার উম্মত নবীজি বলছেন ওই ইহুদি নাসারারা যদি সাপের গর্তে ঢুকে যায়, ওই ইহুদি নাসারারা যদি মাটির তলে সাপের গর্তে ঢুকে, আমার উম্মত সাপের গর্তেই ঢুকবে। ওই ইহুদি নাসারাদের কোনো অভ্যাস ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। আজ মুসলমান হে ডোহাবাড়ির যুবকেরা, নাজিরপুরের যুবকেরা, রাসাকুয়া আর আপনার দমমোহনার দিনাজপুরের লোকেরা, মুসলমানের ছেলেরা পহিলা জানুয়ারি পালন করে, করে করেন আপনাদের দেশের ছেলেরা? করে না। এটা পেল কোথা থেকে? ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। আমার নবীজি বলছেন হে পৃথিবীর লোক, তোমরা ওই সময় দেখবে পৃথিবীতে কোনো কোনো ভূমিকম্প হচ্ছে, পৃথিবীতে গজব নেমে আসবে, আবাল তাবাল রোগ নেমে যাবে, যার কোনো চিকিৎসা নাই, যার কোনো দাওয়া থাকবে না, যার কোনো অসুখ থাকবে না। কখন হবে? কখন হবে? যখন আমার উম্মত ওই ইহুদি নাসারাদেরকে পদে পদে অনুসরণ করবে। তো জেনে নাও আর শান্তি খুঁজে পাবে না, পাবে না, পাবে না। আপনারা যিনারা কুপন কেটেছেন টিকিট খাওয়ার হাজির হয়ে গেছে, আপনারা হোটেলে এখনই হাজির হয়ে যান। আর যিনাদের কাছে কার্ড আছে ওনারা বিশেষ করে ওখানে যাবে। কুপন যারা কেটেছে হোটেলে গিয়ে হাজির হয়ে যান। কার্ড যাদের কাছে আছে তিনারাও খাওয়া রেডি হয়ে গেছে, আপনারা এবার খেতে পারেন। যে খাবার মনে হয় শর্ট হয়েছিল, খাবার হয়েছে, আপনারা খেয়ে আসবেন। যারা খাননি সবাই উঠিয়েন না, আবার মাঠ খালি হলে আবার হবে না। সাইডে সাইডে আস্তে আস্তে যারা খাননি ভোগ লেগেছে তারা খেয়ে আসেন, যাদেরকে মানা নাই খাবারটা খেতে হবে। তো এবার দেখেন, শুধু তাই নয়, ওই যুগে মানুষ যারা ইমানদার থাকবে তাদের অবস্থাটা কেমন হবে এবার দেখেন। বিশ্বনবী বলছেন তখন মানুষেরা দাজ্জালের কামনা করবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী বলেছেন ওই সময় লোকেরা মানুষেরা দাজ্জালের কামনা করবে। আচ্ছা আপনারা বলেন দাজ্জাল ভালো না খারাপ? সকলে বলেন। আচ্ছা দাজ্জাল ভালো না খারাপ আপনারা বুঝতে পারছেন না? না খাওয়ার কথা বলে সব তাল শেষ হয়ে গেল? দাজ্জাল ভালো না খারাপ? সকলে জোরে বলেন। খারাপ। বিশ্বনবী বলছেন ওই কঠিন মুহূর্তে মানুষেরা দাজ্জালকে চাইবে, আল্লাহ দাজ্জাল পাঠাও, দাজ্জাল পাঠাও, দাজ্জাল পাঠাও। প্রশ্ন হচ্ছে কে হচ্ছে না? ইয়া রাসূলুল্লাহ, হে নবী তুমি বলে দাও দাজ্জাল হলো এই উম্মতের সবচেয়ে খতরনাক শেষ ফিতনা, তো মানুষ কেন দাজ্জাল চাইবে? হযরতে হুযায়ফা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাজ্জাল এত খারাপ মানুষ
মানুষের ঈমান ধ্বংস করবে, তো মানুষ কেন দাজ্জালের কামনা করবে? মানুষ কেন দাজ্জালকে চাইবে? আল্লাহর নবী বললেন, ওরে হুযায়ফা রে, শুনে নাও, তুমি ঠিকই বুঝেছো দাজ্জাল খারাপ, কিন্তু দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর ফিতনা ফাসাদ বেড়ে যাবে। ওই ফিতনা সমস্যার সম্মুখীন হয়ে মানুষ সহ্য করতে পারবে না। তখন আল্লাহকে বলবে, আল্লাহ দাজ্জাল পাঠাও। দাজ্জাল পাঠালেই কিয়ামত হয়ে যাবে, আমরা মরে যাব, দুনিয়ার ফিতনা থেকে বেঁচে যাব। তো মানুষেরা দাজ্জালের কামনা করবে। তো শুনে নাও, মানুষেরা দাজ্জাল খারাপ হওয়ার পরেও মানুষেরা বলবে, আল্লাহ দাজ্জাল দাও, দাজ্জাল দাও, দাজ্জাল দাও। বিশ্বনবী বললেন, আরেক কারণ হলো, শুনে নাও, ওই সময় ঘন ঘন দাজ্জালের আবির্ভাব হবে। অরিজিনাল দাজ্জালকে চিনতে পারবে না, সবাই বুঝতেও পারবে না। নবীজি বলছেন, লা তাকুমুস সাআ, অতদিন কিয়ামত হবে না, অতদিন আসমান জমিন ভাঙবে না। সময় আছে তো? হ্যাঁ, আপনার কিনা অতদিন কিয়ামত হবে না। নবীজি বলছেন, লা তাকুমুস সাআ, অতদিন কিয়ামত হবে না যতদিন প্রায় 30 জন মিথ্যা দাজ্জাল না আসবে। এসে বলবে, আমি নবী কাজ্জাব, দাজ্জাল হবে। আর আরেক জায়গায় নবীজি বলছেন, অতদিন কিয়ামত হবে না যতদিন প্রায় 30 জন মিথ্যা নবী না আসবে। তারা সকলেই বলবে, আমি হলাম আখিরি নবী, আর নবীজির উপরে তারা মিথ্যা আরোপ করবে। বিশ্বনবী বলছেন, শুনে নাও, আমার উম্মতের সবচেয়ে খাতারনাক, সবচেয়ে শেষের ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল জিনিসটা কি? আপনারা দাজ্জাল সম্পর্কে, আপনাদের কিছু দাজ্জাল সম্পর্কে ধারণা দেয়। দাজ্জাল কাকে বলে, দাজ্জাল কি? একদিন বিশ্বনবী আল্লাহর প্রশংসা করছেন, এরপরে বলছেন, ও আমার সাহাবী বর্গরা, তোমরা শোনো, আমি কি তোমাদের দাজ্জালের কথা বলে দিব না? প্রত্যেকটা নবী দাজ্জালের ভয় দেখিয়েছে তার উম্মতিকে, আর আমি তোমাদের দাজ্জালের একটা পরিচয় বলে দিচ্ছি। দাজ্জাল হবে কানা, দাজ্জাল হবে কানা। আমাদের মাবুদ, আমাদের আল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কানা নয়। দাজ্জাল কানা, আল্লাহ কানা নয়। কেন বললেন? দাজ্জাল পৃথিবীতে নিজেকে আল্লাহ দাবি করবে, এজন্য নবীজি বলতেন দাজ্জাল কানা। ওই কানা দাজ্জাল এসে মানুষদেরকে বলবে, আমি আল্লাহ, আমাকে তোমরা সাজদা দাও, সাজদা দাও, সাজদা দাও। শুধু তাই না, বিশ্বনবী অন্য জায়গায় বলছেন, সকাল 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 সাহাবীদেরকে ডাকলেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো, আমি তোমাদের দাজ্জালের কথা বলছে। সাহাবী বললেন, আল্লাহর নবী এমন ভাবে দাজ্জালের কথা বললেন, আমরা সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে গেলাম। মসজিদ থেকে বের হয়ে মসজিদের পেছনে খেজুরের বাগানে বাগানে দাজ্জালকে খুঁজছিলাম, কিন্তু আমরা পেলাম না, দাজ্জালকে পেলাম না, পেলাম না, পেলাম না। তারা বাগানে বাগানে দাজ্জালকে খুঁজছিল। ভাইয়ের আমার, মায়ের আমার, এই উম্মতের সবচেয়ে শেষের ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। সাহাবীরা দাজ্জালকে বাগানে বাগানে খুঁজলেন, কিন্তু তারা পেল না, পেল না। না পেয়ে তারা মসজিদে নবীজির সামনে এলেন। এবার আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী তাদেরকে দেখলেন আর বললেন, তোমরা কোথায় গেছিলে, তোমরা বলো। তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন করে দাজ্জালের পরিচয় বলছিলেন, আমরা মনে করলাম দাজ্জাল মসজিদের পেছনে বাগানে লুকিয়ে রয়েছে, কিন্তু নবীজি আমরা পেলাম না, পেলাম না, পেলাম না।
নবীজি বলছেন শুনে লাও, দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে। ওটা দেখে ইমানদাররা বুঝতে পারবে এটাই হলো দাজ্জাল, এটাই হলো আখিরি জামানার সবচেয়ে বড় ফিতনা। এই উম্মতের ভিতরে যারা শেষে থাকবে, এই দাজ্জাল তাদেরকে ঈমান নষ্ট করবে। দাজ্জাল বেটা ছেলে না বেটি ছেলে কে বলতে পারবে? দাজ্জাল বেটা ছেলে না বেটি ছেলে কে বলতে পারবে? মেয়ে, নারী না পুরুষ? বলতে পারবেন না আপনারা না? দাজ্জাল বেটা ছেলে, দাজ্জাল পুরুষ। আমাদের মতনই তিনি মানুষ, হিষ্টপুষ্ট মানুষ, বিশাল লম্বা আকৃতির মানুষ। তার কপালে কাফের লেখা থাকবে। কোনো মানুষ যদি কোরআন পড়তে জানে না, আরবি পড়তে জানে না, কিন্তু লোকটা যদি মুমিন হয়, আল্লাহওয়ালা হয়, দেখেই চিনে নিবে এটাই হলো দাজ্জাল, যে সম্পর্কে আমার নবীজি সাবধান করেছে। দাজ্জালকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। শুধু দাজ্জালের ইতিহাসটা ছোট্ট করে বলছি। দাজ্জালকে বেঁধে রেখে দিয়েছে শিকল দিয়ে। ওই দাজ্জালকে 40 দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে, শুধু মক্কা আর মদিনা যেতে পারবে না, পারবে না, পারবে না। গোটা মক্কা মদিনাকে ফেরেশতারা ঘিরে রেখে দিবে। দাজ্জাল যেতে চাইবে কিন্তু যেতে পারবে না। দাজ্জাল যখন আসবে, বহু দুর্বল ইমানের লোক তারা কাফের হয়ে যাবে। দাজ্জাল বলবে আমি আল্লাহ। তখন কিছু কিছু দুর্বল ইমানের লোক বলবে তুমি যদি আল্লাহ হও, অনেক একদম অবাক করা কিছু জিনিস দেখাও। তখন সে বলবে দেখাও, আমি মৃত মানুষকে জীবিত করতে পারে। কেমন করে দাজ্জাল আপনাকে ধ্বংস করবে, আপনার ইমানকে? তখন বলবে আমি মৃত মানুষকে জীবিত করতে পারে। বলবে আমি বিশ্বাস করি না। মানুষেরা বলবে বিশ্বাস করি না। তখন আপনার বাবা 100 বছর আগে আপনার দাদু মারা গেছে, ওই দাজ্জালের এত ক্ষমতা থাকবে বন্ধুরে, ওই দাজ্জাল তখন আপনার ওই 100 বছর আগে মরা দাদুকে জীবিত করবে। ওই দাদু হবে শয়তান, উঠে বলবে ওরে লাতি শুনে নাও, পতা শুনে নাও, এটাই হলো আল্লাহ, তুমি তাকে সাজদা দাও, ঈমান নষ্ট করে দেবে। ওর হাতে এত ক্ষমতা থাকবে। কিন্তু বন্ধুরে, এই দাজ্জাল শুধু তাই নয়, ইমানদাররা কোনোদিন দাজ্জালের ফাঁকে পড়বে না, পড়বে না, পড়বে না। প্রথম যেদিন ছাড়া হবে দাজ্জালকে শিকল দিয়ে এখনো বেঁধে রাখা হয়েছে, আমি বলছি হাদিস। তো তখন তিনি মদিনার দিকে যেতে লাগবেন, আর ওই দিক থেকে একটা ইমানদার লোক হেঁটে আসবেন, হেঁটে আসবেন আর বলবেন, দেখবেন আর বলবে ওই যে দাজ্জাল হেঁটে আসবে। আর ওই ইমানদার লোক বলবে এইটাই দাজ্জাল, যে দাজ্জাল সম্পর্কে আমার নবীজি সাবধান করে গেছে, ইমানদারকে ফাঁকি দিতে পারবে না, পারবে না। আবার ওই লোকটাকেও ধ্বংস করবে, আবার সে জীবিত হয়ে যাবে, আবার তাকে হত্যা করবে, আরও সে সাক্ষী দিবে আমি সাক্ষ্য দিচ্ছি নবীজি যে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, সাবধান করেছে, তুমি সেই দাজ্জাল, আমি তোমার ফাঁকে পড়ব না, পড়ব না, পড়ব না। অতএব পৃথিবীর লোক, আমার নবীজি বলেছেন এই উম্মতের সবচেয়ে আখিরি খতরনাক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল কোথায় আছে? আহারে, দাজ্জাল কোথায় আছে? এই আমার বন্ধু বসে আছে, দেখেন মুসলিম শরীফের হাদিস। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা, মাগরিবের সময় হতে চলেছে, কালো হতে চলেছে, অন্ধকার হতে লেগেছে। তামিমদারি তখন বলছে একটা লোক এলো, একটা প্রাণী এলো, ওই প্রাণীটার শরীরে এত বড় বড় লোম রয়েছে, পশম রয়েছে, চুল রয়েছে, দেখেই ভয়ঙ্কর মনে হচ্ছে, এমন পশম এমন লোম, তার মুখগুলো ঢাকা রয়েছে। আমাদের সামনে এসে বলছে তোমরা কে আমি জানি না, তবে শুনে নাও, ওই যে একটা ঘর দেখতে পাচ্ছ সমুদ্রের তীরে, ওই ঘরে একজন রয়েছে, তিনি তোমাদেরকে ডেকেছে, তোমরা যাও।
ওই আকৃতির লোক বলছে, যার চুলগুলো অনেক লম্বা 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 পশম, তিনি বলছেন যাও, ওই ঘরে একজন রয়েছে, তিনি তোমাদেরকে ডাকছে, তোমরা যাও। তামিমদারি বলছে, লোকটাকে দেখে আমরা ভয় পেয়ে গেলাম, প্রাণীটাকে দেখে আমরা ভয় পেয়ে গেলাম, বারবার বললো যাও যাও, ওই ঘরে তোমাদেরকে ডাকছে, তোমরা যাও। তামিমদারি বলছেন, আমরা সবাই মিলে গেলাম, দেখলাম একজন লোক তার হাত পাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, তার মাথাটাকে তল দিকে করে হাত পা শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে। আমরা যাওয়ার পরে আমাদেরকে বললো, তোমরা কি মক্কা থেকে এসেছো? তখন বললাম, জি আমরা মক্কা থেকে এসেছি। তোমরা মক্কা থেকে এসেছো? জি আমরা মক্কা থেকে এসেছি। অমুক গোত্রে একটা কুয়ো ছিল, ওই কুয়োতে পানি আছে কি না নাই? ওই কুয়োতে পানি আছে কি না নাই তোমরা বলো। তখন বলছে, হ্যাঁ পানি আছে। তারপরে বলছেন, অমুক বাগানে খেজুর আছে কি না আছে, খেজুর গাছ আছে না আছে, খেজুর গাছে খেজুর হয় না তো আছে, এটা আছে বলে হ্যাঁ আছে, ওটা আছে না ওটা আছে। লাস্টের বেলায় বলছেন, এতিম ছেলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নামে একটা সন্তান জন্ম হওয়ার কথা ছিল, সে জন্ম হয়েছে কি হয়নি বলো? বলে হ্যাঁ সেও জন্ম হয়েছে। বাস শেষ কথা হয়ে গেছে। লাস্টের বেলা বলছে, আমি কে তোমরা জানো? যার হাত পা শিকল দিয়ে বাঁধা রয়েছে, মুখ দেখতে পাওয়া যায় না, বিশাল আকৃতির, আর লাফাচ্ছে, আমি কে তোমরা জানো? বলছে, কে আপনি, কে আপনি, কে আপনি? বলছে, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আমাকে এইভাবে বেঁধে রেখেছে। অতএব পৃথিবীর লোক, এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। ভাই আমার, অনেক সমস্যা আমাদের সমাজে আছে, আমরা বলতে পারি, শুধু আমি বললেই তো হবে না, কারণ আমার পরে বড় ভাই নূর মোহাম্মদ খাতির বর্ধমানী তিনি আসবেন, তিনি বক্তব্য আপনারা শুনবেন, তিনি তো আসবেন আমার পরে। আমি যদি সব বলি তাহলে উনি কি বলবেন? তবে কথার মধ্যে কথা হচ্ছে, কিন্তু উপকারও আছে। ওই ফিতনার যুগে যারা ঈমান নিয়ে টিকে থাকবে তাদের কোনো ফায়দা নাই। আল্লাহ নবী বললেন, ওই সময় যারা, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলছেন, ওই সময় ঈমানের উপরে টিকে থাকা আর গরম কয়লা হাতে নিয়ে থাকা অত কঠিন হবে। ঈমান নিয়ে টিকে থাকা যত কঠিন হবে, গরম কয়লা হাতে নিয়ে থাকা ততটাই কঠিন হবে, অত কঠিন হবে। তবে যারা ঈমান নিয়ে থেকে থাকবে, 50 জন সাহাবীর সমান নেকি তাকে একাই দেওয়া হবে। ঈমান নিয়ে টিকে থাকবেন, 50 জন সাহাবীর সমান নেকি আপনাকে আল্লাহ একাই দিবেন। অতএব ভাইরা আমার, বোনেরা আমার, মায়েরা আমার, বহু সমস্যা আমাদের গ্রাস করে রেখেছেন, তারপরেও এই দুনিয়াকে মায়া ছেড়ে হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতিল মউত, দুনিয়ার মহব্বতে পড়া যাবে না, বরং হুব্বুল মউত, মউতকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে। ভাই আমার, আমরা মাদ্রাসার একটা মাহফিলে বসেছি, একটা খালি আপনাদের উক্তি দিয়ে আপনাদের কাছে কিছু আমি চাইবো, আপনারা উঠে যাবেন না, আমি এখনই চলে বিদায় হয়েই যাব। শুধু আপনারা এই উক্তিটা শুনেন, যেটা এটা আপনারা বাড়িতে নিয়ে যান, জীবনে কি করলেন না করলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি চলে যাব, আপনিও চলে যাবেন, এটা হলো মাদ্রাসার জালসা না। ওই যে বলে না, নাম আমার নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করার স্বভাব, ওটা আমি চাইবো। কিন্তু আমার এই কথাটা শুনে যান, জীবনে কি করলেন, আপনি জীবনে কি করলেন, এটা আপনাকে জিজ্ঞাসা, আপনার উত্তর নিয়ে যেতে হবে। জীবনে আপনি কি করলেন এর উত্তর আপনাকেই নিয়ে যেতে হবে, এটা আপনার উত্তর কেউ দিবে না। ভাই আমার নবীজি বললেন, আমার উম্মতের অভ্যাস হলো মাল 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 মাল। এবার আপনাকে যদি প্রশ্ন করি, দুনিয়াতে আপনি কি করলেন, বলবেন আমার খালি মাল মাল মাল। আমার বাবা কিছু করে যায়নি, আমি 3 তলা বিল্ডিং বানিয়েছি, 4টা বাড়ি করেছে, আপনার 10 লাখ টাকা ব্যাংকে আছে, আমার বিজনেস আছে। নবীজি বলছেন, এগুলো তোমার মাল নয়, তোমার ওয়ারিসের মাল। 3টা তোমার মাল, সেই 3টা কি? 3টা তোমার মাল, সেই 3টা কি? নবীজি বলছেন, যেটা তুমি খাচ্ছ সেটা তোমার মাল। আজকে জলসা করলাম, আমাকে 3000 দিবে, 5000 দিবে, 10,000 দিবে, কাকু 18,000 20,000 টাকা দিবে। নবীজি বলছেন, এগুলো তোমার মাল নয়। ও থেকে তুমি যেটা খেলে ওটা তোমার মাল, তা থেকে তুমি যেটা পড়লে ওটা তোমার মাল, আর যেটা তুমি দান করলে ওটা তোমার মাল। এই মাল 3টা তোমার, বাকি 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, 10টা বিল্ডিং, কোনো কিছুই তোমার নয়। মরে গেলে তোমার ছেলেরা বন্টন করে খাবে।